আগুন কিভাবে ধরেছিল? একটা মাদ্রাসায় ছাত্রদের পড়ার জন্য কোনো কোরআন শরীফ নেই, বাচ্চাদের কাপড় ছিল সেগুলো পুড়ে গিয়েছে। দেখেন ওদের পরিবেশটা কি। কোরআন শরীফগুলো সব হাতে নিয়ে পড়ছে, মাত্র 7টা রেহাল আছে। জীবিত বা মৃত থাকে তারাও এর মাধ্যমে একটা সওয়াব পেতে থাকবে, সদকা পেতে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে একটু দিয়ে দেন প্লিজ। নতুন কোরআন শরীফ কিন্তু এই ভিডিওটা একটা মেসেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফ পড়ে গিয়েছিল, সেখানে 32 পিস কোরআন দেওয়ার কথা ছিল, আর আমরা এই জন্য একটা ভিডিও করেছিলাম। সেই সহযোগিতা আজকে আমরা মাদ্রাসায় উপস্থিত। আসসালামু আলাইকুম। কায়দা বই দিয়ে পড়তো ওরা, আম্মাপাড়া বলে আমপাড়া দিয়ে পড়তো, ওদের কোনো কোরআন শরীফ ছিল না। এখানে আগুন ধরে পুড়ে যাওয়ার কারণে কিতাব সহ কোরআন বই খাতা যা ছিল সবকিছু পুড়ে গিয়েছিল। এখন বর্তমান ওদের কাছে কোনো কোরআন শরীফ নেই। এই মাদ্রাসায় বর্তমান কতগুলো কোরআন শরীফ আছে? সবগুলোই মানে এখানে যা আছে সব সেরাফাটা কোরআন শরীফ, আর যেগুলো ভালো ছিল বা ওই পাশের সাইডে যা রাখা ছিল সব আগুন ধরে পুড়ে গিয়েছিল। দেখেন ছাত্রদের পরিবেশটা একবার দেখেন। এই যে পোড়া টিন, যেহেতু এটা একটা আবাসিক মাদ্রাসা, এখানে ছাত্ররা থাকে, পড়াশোনা করে, পাশাপাশি খাওয়া দাওয়া করে। এখানে দেখেন ওদের পরিবেশটা কি। ওরা এটা একটা বস্তি এলাকা, এই এলাকার মধ্যেই ওরা কষ্ট করে এভাবে পড়াশোনা করছে। আর এখানে হুজুর আছে মোট 5 জন। চাল ডাল সহ এমন কিছু নাই যে এখানে প্রয়োজন নাই। 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে একটা মাদ্রাসায় ছাত্রদের পড়ার জন্য কোনো কোরআন শরীফ নাই। ছাত্ররা কায়দা আর এই যে সহজ কোরআন দেখেন, এই যে ছোট ছোট বই আছে, এগুলো দিয়ে কষ্ট করে পড়াশোনা করছে। কারণ কি? কারণ হচ্ছে এই মাদ্রাসাটা আগুন ধরে পুড়ে গিয়েছিল, আর পুড়ে যাওয়ার কারণে কোরআন শরীফ সহ যা ছিল সব পুড়ে যায়। এখন ছাত্রদের অবস্থা খুবই খারাপ। তারা ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না, তারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। উপরে ফ্যান যা কিছু আছে সবগুলো নিয়ে তারা খুব সমস্যার মধ্যে আছে। আমরা আজকে ওদের হাতে নতুন কোরআন শরীফ তুলে দেবো ইনশাআল্লাহ। আমার সাথে সহযোগিতা করার জন্য এসেছে আমার বন্ধু রাশেদ অমি। এখানে এসে কেমন লাগছে? অনেক বাচ্চা আছেন যারা কিছু আছে এতিম, যারা বাবা মা বাস্তহারা। সো এই মানুষগুলাকে দেখে আসলে ভালো থাকার মতো কোনো পরিস্থিতিতে আমরা কেউই নাই। যেহেতু এই মাদ্রাসাটা বেশ কিছুদিন আগে আগুন লেগে 95% এটা পুড়ে গিয়েছে। 20 থেকে 30 জন বাচ্চা ডেইলি ইসলামিক শিক্ষা নিচ্ছে। এই মাদ্রাসাগুলোকে বাংলাদেশের এরকম অনেক মানুষ আছে যারা এই সব মাদ্রাসাগুলোকে হেল্প করতে চাচ্ছে, ঠিক আছে? তারা হয়তো বা সঠিক মেসেজ পাচ্ছে না। সো আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে যে মেসেজটা আমরা চাবো মানুষের মাধ্যমে পৌঁছায় দিতে, আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। কারণ এরাই হচ্ছে কোনো একদিন এই দেশকে রিপ্রেজেন্ট করবে, ইসলামকে রিপ্রেজেন্ট করবে। সো ভাই বন্ধু যারাই বলি না কেন আমাদের ভিউয়ার্সদেরকে, তারা যদি তাদের সহানুভূতির জায়গা থেকে এই মানুষগুলোর পিছনে একটু অংশগ্রহণ করেন সাহায্য সহযোগিতায়, আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে এইরকম মানবিক কাজ আমরা চলমান রাখতে পারি। সো আমরা এখন কথা না বাড়াই, মনে হয় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনার এই যে দানের যে অংশটা আছে, আচ্ছা। এটার প্রকৃত হকদার আমি মনে করি এগুলো ছাত্ররাই বা এগুলো মানুষই। definitely. আপনার অবশ্যই এখানে হেল্প করা উচিত। আমার হাতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। নতুন কোরআন শরীফ পেয়ে সবাই খুব আনন্দিত, উচ্চস্বরে ধ্বনিত হচ্ছে আল্লাহর বাণী। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনারা সবাই দেখেন ওরা কিন্তু কোরআন শরীফগুলো সব হাতে নিয়ে পড়ছে। মাত্র 7টা রেহাল আছে। এতগুলো ছাত্র পড়াশোনা করে, মাত্র 7টা রেহাল, আর বাদ বাকি যা ছিল পড়ে গিয়েছে। তো আপনারা যদি কেউ এনাদেরকে রেহাল দিয়ে সহযোগিতা করতে চান, ওরা পড়বে, ছোট ছোট কোমলমতি ছাত্ররা, আপনারা কিন্তু পারেন। আমিও চেষ্টা করব, আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেউ বলতে পারে না তদন্ত করা হচ্ছে, কেউ বলতে পারে না কিভাবে ধরছে। নিভানোর চেষ্টা করেননি? হ্যাঁ, নিবানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পরে ফায়ার সার্ভিস আইসা ভরে মানে ফায়ার সার্ভিস আস্তে আস্তে যা ছিল ছাত্রদের বই খাতা জামা কাপড় যা ছিল সব শেষ। যা ছিল মানে একেবারে শেষ সব। এখন আপনারা এই মাদ্রাসাটা কিভাবে চালাচ্ছেন? আমরা এবার আপাতত যে দেখতেছেন কোনো মতে চালাইতেছি, অনেক কষ্ট করে চালাইতেছি। দেখেন একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের আশেপাশে যারা আছে তাদের হক আগে, অবশ্যই আগে। কিন্তু আমার মনে হয় না পুরো বাংলাদেশে এরকম অবহেলিত বা এতটা নিচু অবস্থানে কোনো মাদ্রাসা আছে। আপাতত যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের হাতে কোরআন শরীফ পৌঁছে গিয়েছে। তো এখন আর আপনার এই মাদ্রাসায় কি কি প্রয়োজন আছে? প্রয়োজন বলতে কি ভাই, অনেক কিছুরই প্রয়োজন এই মাদ্রাসায়। যা ছিল তো বললাম, এখন উপরে সব সাইটরা হয়ে গেছে। ওর মধ্যে আমাদের বিশেষ প্রয়োজন ছিল আল্লাহর কালাম কোরআন। তো আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ আমরা পেয়েছি, ছাত্ররা পড়ার সুযোগ হয়েছে। সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা সাহায্য করেছে। আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল। যারা আমাদেরকে হেল্প করেছে কোরআন দিয়ে, তাদের জন্য আমাদের পক্ষ দোয়া রইল। আমরা সবার জন্য কি দোয়া করব। আর এটা তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ছাত্ররা যতদিন পড়তে থাকবে এই কোরআন, ইনশাআল্লাহ তারা তো সওয়াব পাবে নাকি? অবশ্যই পাবে। এবং তাদের বাবা মাও তাদের সন্তানদের এত সৎকর্ম বা এই ভালো কর্মের মাধ্যমে তারা যদি জীবিত বা মৃত থাকে, তারাও এর মাধ্যমে একটা সওয়াব
পেতে থাকবে, সদকা পেতে থাকবে হ্যাঁ, ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ ছিল, যার জন্যই আমরা এই কোরআন শরীফগুলো যখন একজন মানুষই দিয়ে দিতে চাইছিল সবগুলো, তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা নিজেরাও কিছু দেব। তো এখানে আরো অনেক কিছু প্রয়োজন আছে, আমরা চাই যে আপনাদের সব রকম প্রয়োজন আমরা মিটাবো ইনশাআল্লাহ, যদি আমাদের দেশে বিদেশে যেসব ভাই বোনেরা দেখছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। গোশ মাছ রাখতে হয়, যে এটা রাখতে গিয়ে সমস্যা হয়। যদি মাদ্রাসা একটা ব্যবস্থা হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়, বাচ্চাদের জন্য সুবিধা হয় খাবার রাখার জন্য। কেউ যদি ওনাদেরকে একটা মাছ দেয় ওইটা একদিনেই শেষ করে ফেলতে হয়, ওটা ওনারা রেখে রেখে খেতে পারবে। তো যদি কেউ পারেন এনাদেরকে এই হেল্পটা করতে, করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আমরা আনন্দিত খুশি, যার বাচ্চারা যেহেতু আল্লাহ কালাম হাতে পেয়েছে আমাদের মাধ্যমে। আমি মনে করি এই ভিডিওটা একটা মেসেজ, ঠিক আছে? বাংলাদেশে এবং যারা আছেন, যারা দেশের বাইরে প্রবাসীরা আছেন, স্পেশালি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটাকে যদি আপনারা একটু সহযোগিতা করেন, এরকম হাজারো এতিম আছে সারা বাংলাদেশে, ঠিক আছে? সো সেই এতিমগুলার কাছেও আমরা পৌঁছাইতে চাই, আমরা তাদেরকেও কোরআন দিতে চাই, তাদেরকেও সব ধরনের সহযোগিতা করতে চাই। এই মানবিক কাজ আমরা চলমান রাখবো। আপনাদের একটা সাপোর্ট, একটা শেয়ারই হচ্ছে অনেক কিছু চেঞ্জ, একটাই যে এতিম বাচ্চাদের ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে পারে। সো আপনারা টাকা পয়সা দিয়ে না পারেন, আমাদেরকে একটা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন, সেটাই হচ্ছে আপনাদের কাছে আমরা আশাবাদী। দ্যাটস ইট। আপনাদের কেমন লাগছে কোরআন শরীফগুলো পেয়ে? নতুন কোরআন শরীফ কিন্তু আপনারা সবাইকে এই কোরআন শরীফগুলো মুখস্থ করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে হাফেজ হওয়ার আকাঙ্ক্ষা রাখেন, দেশের মানুষের কাছে দোয়া চান, সবার কাছে সবাই কি দোয়া করবে আপনাদের জন্য? আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এনাদেরকে কবুল করেন, আর এই কোরআন শরীফগুলো দিয়ে পড়ে যেন ওরা আরো এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি এই কোরআন শরীফগুলো যারা ব্যবস্থা করে দিয়েছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমরা সবাই চাই এই কোমলমতি ছাত্রগুলো জীবনে মানুষের মতো মানুষ হোক, নাকি? তোমরা সবাই দোয়া করবে তো যারা এই কোরআন শরীফগুলো দিয়েছে?